এক সময় দয়ার নবীর কাছে এক ভিক্ষুক আসলেন। কি আইল গো? একজন ভিক্ষুক আসলেন দয়ার নবীর কাছে। আইসা বললেন, হুজুর, আমার বাড়িতে ছেলে ফেলে অনাহার, আমারে কিছু সাহায্য করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকে বকা রেখে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো সাইলকে না করেন নাই বলে দিব না। আমরা যে বা কই দেখার না গো, এখন হাত বন্ধ আছে গো, এই গেদারাই যে কথা তো বন্ধ করো নাই কে, এই নাই সে কও কইবে না, তাহলে বন্ধ থাকো নাকি? হ্যাঁ, তো বাই দোস্ত বুজুর্গ, দয়ার নবী কোনোদিন না করেন নাই বলে দেখার না গো। উনি বলতেন যদি থাকতো তাইলে দয়ার নবীর সাথে সাথে দিয়ে দিতেন, আর যদি না থাকতো তাইলে বলতেন বলে পরে আইসো, না করে নাই পরে আইসো। তো হেই ভিক্ষুক গেছে, যখন কইছে আমার পরিয়াল না খায় রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার সাগর ছিলেন, ইনি দেখলেন আমার কাছে তো কিছু নাই, তাইলে মানুষটার পরিয়ালও না খায় রয়েছে, করা যায় কি? তিনি বললেন, তুমি যাও আমার ওসমানের কাছে যাও। সুবহানাল্লাহ, ভাই জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, তুমি আমার ওসমানের কাছে যাও। ভিক্ষুক ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন। যায়া দেখেন গো, হযরতে ওসমান গনি বাবুরসির সাথে কিছু রাগারাগি করতেছে। রাজ দরবারে বহুত খানা খাদ্য হয়, আপনার যা দেখেন জলেশ্বর পীর বাড়ি যা দেখবেন, মৌলানা মুজাহার আলী সাহেবের বাড়িতে 24 ঘন্টা মেহমানদারি চলতেছে। মুজাহার সাহেবের বাড়িতে, আর কের বাড়িতে না। পীরজাদা তো মেলাডি আছে, নুরুদ্দিন সাহেবের মেলাডি বলান না, কিন্তু মৌলানা মুজাহার সাহেবের বাড়িতে আপনি যখন যাবেন তখন আপনি মেহমানদারি পাবেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওই রকম চাকর নকর, ব্যবসায়ী, বণিক সব সময় খাওয়া দাওয়া করতেন। তো তরকারি যেমন ঝোল বেশি হয়েছিল, ভাই পানি যদি বেশি হয় গরম করতে বেশি টাইম লাগে না? কথা কন, গরম করতে বেশি টাইম লাগে না? পানি বেশি, খড়িও বেশি লাগবো, সময়ও বেশি লাগবো, লবণ মরিচ সব বেশি লাগবো। যার জন্য বলতেছে যে এত জল দেওয়ার তো দরকার আসল না, জল গোনা পয়সা গেছে, অনাহাত ফালাতে লাগবো, বেহুদা খরচা। ভিক্ষুক দেখলো আল্লাহ কার কাছে পাঠাইলো, অল্প জল বেশি হয়েছে তাই যে রহম করতেছে, আমি যদি সহায় চাই তালিবানি কি করে ঘুরে আইছে। দয়ার নবী বললেন, ভিক্ষুক তুমি আমার ওসমানের কাছে গেছিলে কি? বলে গেছিলাম হুজুর, ভয়ে ঘুরাইছি, যাইয়া দেখি ওসমান গনি বাবুরসির সাথে রাগারাগি করতেছে, জোল বেশি হয়েছে দেখে। ফকির মনে মনে কইছে যে কার কাছে পাঠা দিল, অল্প জল বেশি। এই কেটারে কথা কয়, এই গেদা, এই যে কিসের পেছালে তো কি রে? ওরাতে কি ওটা কথা কয় না? জলের জন্যই সেবা করতেছে, ভিক্ষা চাইলে দিব না, এত কুরিবন মানুষ মনে মনে কইছে, ঘুরে আইছে। দ্বিতীয় দিন আইছে, নগদে পোলাহান না খাওয়া কান্নাকাটি। দ্বিতীয় দিন আইছে, আইসা দেহে ওই আগের দিনে যেমন ওই চাটি ধরাইছে, একবারে মোমবাতি আসছিল না, জৈতনের তেল দিয়া পলতা দিয়া আগুন ধরাইছে। তো চাটির পলতা বড় করে দিলি, আকবর যেবার দত আসছিল দতের পলতা বড় করে দিলি, তেল বেশি পড়ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দতের পলতা বড় হয়েছে দেখে রাগারাগি করতেছে। হ্যাঁ, আলো তো আলোই, যে হানি পলতা দিয়ে তেল ফুরাইছে বেহুদা খরচ হয়েছে, পলতাটা কমা দিলেই তো। ভিক্ষুক দেখলো যে কাম হারছে,
না, কাম হবো না বোধ হয়, কাম হবো না, বুঝাইছে। তৃতীয় দিন আবার গেছে ক্ষুধার তাড়না। ছেলে পেলের ক্ষুধার তাড়নায় যখন কান্না শুরু হয়ে যায়, বাপ মাও যারা তারা জানেন গো, আমার বাপ মাও আমার জন্য অমনে করছে, আমরা যেরকম করি। ছেলে যদি একটা বস্তু কিনা দিতে কয়, পয়সা করি না থাকলে বাবার অন্তর ফাইটা যায়, হাইরে দিতে পারলাম না, ছেলে এটা চাইলো, মেয়েটা বিয়া হয়েছে, 2টা পিতলের জগ চাইছে, দিতে পারলাম না, মনটা তার পাগল হইয়া যায়। ভিক্ষুকের মন দিল একদম চঞ্চল হইয়া গেল। গত 3 দিন হইয়া যায় আমার পরিয়াল অনাহার। দয়ার নবী উসমানের কাছে পাঠাইয়া দিল। আমি তো ডরের ছোটে কই নাই, আজকে যায় ডর ভয় ফালা দিয়া বইলা দিব, আজকে কয়ে দিব। তো ভিক্ষুক গেছে, যা দেহে ওই দিন আর কোনো রাগারাগি নাই, মোটামুটি 70টা উট ভর্তি করে মক্কায় থেকে শামে গেছিল, শাম থেকে মক্কার মাল বেচা শাম দেশের মাল ভর্তি করে আইনা বাইর বাড়ি সায়ের করে খাড়া করে থুইছে। উটের আবার একটা আছে বেড়া, যেরকম যদি ওর বড় বেড়াটা গোসল দেয় তখন 8 গোসল দেওয়া লাগবে না, উহুনেই থাকবো ব্যক্তি, তাই না? উট ওই রকম, আগের উট যে মেহি যাবো হেম মেহি যাবো, আগের উট যদি বৈশা থাকে ব্যক্তি বৈশাই থাকবো। গাছের সাথে বান্দা বণিকদের কাছে পাই সিরিয়াল হিসাব নিতেছে। ইতিমধ্যে ভিক্ষুক যাইয়া দাঁড়াইয়া গেছে। ভিক্ষুক দাঁড়াইয়া গেলে আগের 2 জন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের 2 জন ভিক্ষুককে দেখছেন, কিছু বলেন নাই। এইবার তিনি ডাক দিয়েছেন, ও ফকির বেটা, 2 দিনও তোমারে দেখলাম, আবার আজকে আইলা, কিছু তো কও না। ফকিরের অল্প অল্প ডরও করে, সাহস হয়, ডর করে, এই জন্যে 2 দিন আইসি, হুজুর তো দেখছে, আজকেও আইসি, দেখে কি জানি ধমক দিতে পারে, আবার আশাও হয় বলে হুজুর আজকে জিজ্ঞাসা করছে, কথাটা সাহস করে বলবো। ফকির লাহে লাহে আগ বাড়াইয়া গেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর আমি গত 2 দিন আগে দয়ার নবীজির কাছে কিছু সওয়াল করতে গিয়েছিলাম, আমার বাড়িতে পরিয়াল না খাওয়া রয়েছে। দয়ার নবী বলছেন আমার কাছে তো কিছু নাই, তুমি আমার উসমানের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এইবার যদি আমরা কই আমগোর কাছে কি পয়সা চাইলো, আমি কইলাম যে ওই হইবর মাস্টারের কাছে যাইয়া চাওগা, হইবর মাস্টার কব যে ইজ্জত বললাম আমার কাছে পয়সা জমা থইছে নেই, যা কয় তাই হনো, যাও তার কাছেই চাওগা, কব না গো, আমরা তাই কমু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফকির বেটা, দয়ার নবী কি বলছে ওই কথাটা তুমি আবার আমার কাছে বলো, এই কথাই আমার কাছে বড় স্বাদ লাগতেছে। সুবহানাল্লাহ। ফকির বেটা বললেন, আমি গেলাম তো নবীজির দরবারে, নবীজি বললেন আমার কাছে কিছু নাই, তুমি দয়া করে আমার উসমানের কাছে যাও। এই যে আমার উসমানের কাছে যাও, এইটা দয়ার নবী বলছেন। এই কথা শুই না হযরতে উসমান গনির চোখে পানি আয়া গেছে। হায় হায়, দয়ার নবী আমার কাছে 2 দিন আগে তোমারে আইতে কইছে, তুমি আসো নাই। এর আগে যদি আমি মইরা যাইতাম, দয়ার নবীর এই ইশারার কথা তো আমি আমল করতে পারতাম না। সুবহানাল্লাহ। তিনি বললেন, অবস্থা জানলেন, এই গেদা সুইচ অফ কর, মন থাকে না তো করে না। হ্যাঁ, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আমার ওই বড় উটটা তুমি নিয়ে যাও, তোমার ছেলের সন্তানদেরকে ওই মালপত্র দিয়ে তুমি পণ্য দ্রব্য আছে ওর মধ্যে তুমি পাকাইয়া খাওয়াও, যাও। সুবহানাল্লাহ। ফকির ডেলা ডেলা চোখ বানা হলাইছে, হুজুর আমি তো 1 কেজি আড়ার মালিক, আমার এত বড় ভর্তি উটটা আমার দিয়ে দিতেছেন, আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। আমার বাজারে যে ফকিরটা বিক্রি করে, কেউ যদি অচক্কা চাহি দিয়ে 100 টাকা বাইকেরা দেয়, ফকির তরে সব না গো।
ফকির কব, বাবা আমি একটা টাকা চাইছি তোমার কাছে, আমি কি খুরসা পামু কোনে? 100 টাকা তো আমি খুরসা দিতে পারবো না। বলে যাও সবটি নিয়ে যাও, তাও এক দাবার খারাপ থাকবো। বলে হায় হায়, ঠাট্টা করে কইতাছে না, রাগ করে কইতাছে না, হাসাই কইতাছে, থম ধরে থাকবো। বলে আমি তো 100 টাকার মালিক না, আমি 1 টাকার মালিক। ফকির দাঁড়াইয়া রইছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফকির বেটা, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি নাই। আমার নবী যে বলছে আমার উসমানের কাছে যাও, নবীজির কথা তামিল করার জন্য, নবীজির হুকুম পালন করার জন্য আমি তোমারে ভর্তি ওই উটটা দিয়ে দিলাম, মাল ভর্তি উটটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রেম কইরা যে প্রেমিক মরে সইগ, প্রেম তো ও মরে না। প্রেমের তো নাই বসত বাড়ি, আমি প্রেম কইরা হই দেশান্তরী রে। কত প্রেমিকেরা দিশাহারা, তারা মালের চিন্তা করে না, তারা মালের চিন্তা করে না। প্রেম তো মরে না। হযরত উসমান গনি বললেন, যাও, আমি মালের চিন্তা করতেছি না, দয়ার নবী যে আমার কাছে পাঠাইয়া দিছে, আমি শুকরগুজার হইয়া তোমার এই উটটা দিয়ে দিছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। ফকির সাহেব উটের রশি খোলে, আবার দেহে যে ওসমান গনি পাশে পাশে আসতেছে নি, ঠাট্টাই বানি করলো নেই, তার দেহে যে কেই তো আহে না। উটটা নিয়ে লাহে লাহে রওনা দিছে। কিছু দূর যায় আবার সে দেখছে যে হুজুর আবার আইতেছে নি, চাকরনগর পাঠাইল নাকি, আমার কি আর উট দিব নাকি, আমি উটের মালিক হওয়া পারবো কি? দেখতেছে, গইরা দেখে সর্বনাশ। ওই উটের পিছনে পিছনে আরো যেমন 70টা উট ছিল, ওই উট গুলাও লাহে লাহে আইতাছে। সুবহানাল্লাহ, ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। ফকির বেটা উটটা ওই জায়গায় বাইন্দা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। বলে, ফকির বেটা কি বলো? বলে, হুজুর গো, আমি তো বড় মুসিবতে পইরা গেলাম গো। বলে, কি মুসিবত হইছে? বলে, এই প্রথম উটটা তো আমি নিয়ে যাইতাছি, আপনার বাকি উটগুলাই আমার পিছনে পিছনে যাইতাছে। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে, ওরে ভিক্ষুক, আমার নবীর ওসিয়ত মানতে গিয়ে আমি একটা উট দিয়ে দিছি, আমার আল্লাহ জাল্লা জালালুহু আমার 70টা উট মঞ্জুর করছে, গতিকে আমার কোনো অসুবিধা নাই, সবটি উট তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই সাহাবীদের ঘটনা শুইনা শুইনা যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আইসা যায়, তারা এই যুগেও গরিব থাক দুঃখী থাক, তারা কোরআন হেফাজতের জন্যে, মাদ্রাসা মসজিদের জন্যে তারা মনটা উজাড় করে দান করে। আর তাদের আহলে আওলাদের কবরে তার সব সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পৌঁছাইয়া দেয়। কবরবাসীরা স্পষ্ট জানে, আমার ভাতিজা সুবহানাল্লাহ কইতাছে, তো তার মতো তার সব আমার কবরে আইতাছে, আমার ছেলে দান করতেছে, তার সব আইতাছে। কবরের মধ্যে তাদের আনন্দ শুরু হইয়া যায়। সুবহানাল্লাহ।